নরেন্দ্র দামোদর দাস মোদীর এই জনসভায় উপস্থিত আমাদের সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, ভাই ও বোনেরা, এক বিচিত্র রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছে। এই নদিয়া জেলার মাটি থেকে মহাপ্রভু শ্রী চৈতন্য এক সামগ্রিক সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রকৃত অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে তিনি দুরাচারীদের বিরুদ্ধে আধ্যাত্মবাদকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। ঠিক 2011 সালে মানুষ জানতেন যে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থার পরিবর্তন করে দিতে পারবেন না, কিন্তু মানুষ তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন। লক্ষ্য ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমরা আমাদের মতো করে কথা বলবো, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করব, আমরা আমাদের মতো করে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করব। যদি সংখ্যাগরিষ্ঠতা পাই তাহলে ভোট করব। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়ে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবার কথা বলে যিনি ক্ষমতার পট পরিবর্তন করেছিলেন, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা আরজি করের ঘটনায় শুনেছি, আমরা দেখেছি পৃথিবীর অন্যতম স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদ আছড়ে পড়েছিল গোটা ভারতবর্ষের মাটিতে। গোটা বাংলার মানুষ রাত দখল করে নিয়েছিলেন, শুধুমাত্র একটি মেয়ের জন্য নয়। এক দশক ধরে তৃণমূল কংগ্রেসের যে একচেটিয়া একদলীয় আধিপত্যবাদ, যে বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করে দিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিলেন জীবনের দাবিতে, জীবিকার দাবিতে, মানুষের মেধার মর্যাদাকে রক্ষা করবার দাবিতে। আজকে সেই প্রতিবাদ আবার আমরা দেখলাম লিওনার্ড মেসিকে কেন্দ্র করে। আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে একসঙ্গে দাঁড়িয়ে, বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে। এই নজিরবিহীন দৃশ্য আজ এর আগে কোনোদিন মানুষ দেখেনি। আমরা আপনাদের কাছে এসেছি নতুন কোনো বার্তা নিয়ে নয়। আমাদের লক্ষ্য একটাই, বাংলার ঋত গৌরব ফেরাতে হবে। ঘরের ছেলে ঘরের ভাত খাবে, শ্রমিক আর বাইরে কাজ করতে যাবে না। লক্ষ্য একটাই, বাংলায় বৃহৎ শিল্প ছাড়া আর কোনো মুক্তির পথ নেই। নতুন কর্মসংস্থান চাই, এমএসএমই কে পুনরুজ্জীবিত করতে হবে। আজকে শুধুমাত্র কাগজের মিথ্যা বিবৃতির মধ্যে দিয়ে যারা পশ্চিমবঙ্গকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছেন, আজকে সম্পূর্ণ কৃষকের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, যারা সমস্ত তফসিলি সম্প্রদায়ের মানুষ, তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ নামিয়ে এসেছে, আজকে তাদের প্রতিবাদে সংঘবদ্ধ হতে হবে। তাই এই লড়াই, সামনের দিনে যে নির্বাচন হচ্ছে, সেই লড়াইয়ের সূত্রপাত হয়ে যাচ্ছে আজকে প্রধানমন্ত্রীর এই সময়ের মধ্যে দিয়ে। তাই আমরা আবেদন করছি সমস্ত মানুষের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে, যে আর দেরি নয়। কে কি কোন মতবাদে বিশ্বাস করেন সেটা বড় কথা নয়। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেওয়া চলবে না। বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ধ্বংস হচ্ছে, আর মালদা জেলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগাচ্ছে। সত্যজিৎ রায়ের বাড়ি ধ্বংস, সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল, হিন্দুদের ওপরে ওপারে নির্মম নির্যাতন চলেছে।
আর ওপারের যে মানুষগুলো আছেন, ওপারের মতুয়া ভাইরা, ওপারের নমশূদ্ররা, ওপারের দত্ত, বোস, গুপ্ত, মিত্র, জৈন, চাকমা, বুদ্ধিস্ট যারা আছে, তারা আমাদের রক্ত, আমাদের ভাই। তাই যে মানুষগুলো ওপার বাংলা থেকে এপার বাংলায় ছেড়ে চলে এসেছেন নিজের তুলসী তবলায় বাতি দেবার জন্য, যে মানুষগুলো ওপার থেকে এপারে চলে এসেছেন শাখা সিঁদুরকে অক্ষত রাখবার জন্য, যে মানুষ ওপার থেকে এপারে চলে এসেছেন নিজের পদবিটাকে টিকিয়ে রাখবার জন্য, আজকে তার পাশে যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম বিজেপি। একদিন যারা এই দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা এই দেশকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব যুদ্ধভূমি বলে আজকে এই দেশটাকে খণ্ডিত করেছিল, এই যে আমরা নদিয়া জেলার মানুষ এখানে বসে আছি, এই নদিয়া জেলাও ছিল 1947 সালের 15 আগস্ট পাকিস্তানে। শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, যদুনাথ সরকার, রমেশ চন্দ্র মজুমদার, মেঘনাথ সাহের সঙ্গেও যার নাম আজকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে, তিনি নদিয়ার রানী জ্যোতির্ময়ী। আজকে যদি রানীমার সেদিন না দাঁড়াতেন, সেদিন যদি ব্রিটিশের এই কূটনৈতিক চক্রান্তের সামনে তিনি একজন মহিলা হয়ে লড়াই না করতেন, আজকে ওপার বাংলা থেকে আপনারা এপার বাংলায় এসে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারতেন না। 18 আগস্টের সেই স্বাধীনতাকে যদি অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে মনে রাখবেন ভারতবর্ষে একমাত্র ব্যক্তিত্ব আছেন যিনি পৃথিবীর জনপ্রিয়তম ব্যক্তিত্ব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।